আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি, এমনই লেখা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেল উত্তর 24 পরগনা জেলার বারাসাত রামকৃষ্ণপুর অধিবাসীবৃন্দের ডাকে প্রায় 1 শতাধিকেরও বেশি সাধারণ মানুষকে। কেটে গেছে একটি মাস, এখনও পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়নি। তবে এই বিক্ষোভ মিছিলের মধ্য থেকে প্রতিবাদীরা জানিয়েছেন, এই ধর্ষণকাণ্ডে শুধুমাত্র একজন ব্যক্তির কাজ নয়, এই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে একাধিক ব্যক্তি এবং এই সমস্ত ব্যক্তির অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে 10ই সেপ্টেম্বর রাত 9টা নাগাদ বারাসাত রামকৃষ্ণপুর থেকে বারাসাত চাপড়ালি মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করবেন বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। না দেখুন, আমাদের যেটা অনুমান, এটা কোনোভাবে একজন ব্যক্তির কাজ হয়ে থাকতে পারে না, এর সঙ্গে এক এবং একাধিক ব্যক্তি যুক্ত আছে। কারণ শুধুমাত্র ধর্ষণ না, ধর্ষণের সাথে এটা খুন। আমরা বলছি ধর্ষণের সঙ্গে কে যুক্ত আছে না যুক্ত আছে, একজনকে আরও কেউ কে নাম, আমরা এটা বলছি না, কিন্তু আমরা বলছি খুন এবং এই যে সম্পর্কিত বিষয়, এখানে অনেকে যুক্ত থাকতে পারে বলে এটা আমাদের একটা সন্দেহ বা এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে। সেই জায়গা থেকে এটা আমাদের বক্তব্য যে এই বিষয়টা আরও দ্রুততার সাথে তদন্ত করা উচিত। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে। আমরা আজকের এই রামকৃষ্ণপুর অধিবাসীবৃন্দের পরিচালনায় আমরা এখানেও অভয়ার ব্যাপার নিয়ে আমরা আজকে মিছিল করছি, প্রতিবাদ মিছিল, যাতে প্রকৃত যারা দোষী তারা যাতে শাস্তি পায়। আমাদের একটাই দাবি, যারা এই চক্রের সঙ্গে যুক্ত আছে, যারা মাথা আছে, তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আগামীতে যাতে এই ধরনের ঘটনা দুষ্কৃতীরা যাতে ঘটাতে সাহস না পায়, তার জন্যই কিন্তু আজকে আমাদের আন্দোলন। প্রচুর বড় চক্র আছে, বড় চক্র না থাকলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। কারণ একটা মেডিকেল কলেজ, সেখানে সিসিটিভি আছে, সেখানে একটা বড় পরিকাঠামো আছে, তারপরও এই ঘৃণিত জঘন্যতম ঘটনা ঘটলো, এটা সত্যি ভাববার বিষয়। উৎসব তো একটা সবার একটা ব্যাপার, উৎসবের ব্যাপারটা তো আছেই, কিন্তু উৎসবের পাশাপাশি আমাদের আন্দোলনটাও চলবে। কারণ উৎসবটাও মানুষের যেমন প্রয়োজন, এই অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদের মানুষ কিন্তু সোচ্চার আছে। মানে যেটা আমাদের প্রতিবাদ করে আমরা মিছিলটা করছি, সেটাই আমরা এখন কোনো জাস্টিস পেলাম না। এটাই বলবো যে যত সম্ভব, যত তাড়াতাড়ি হোক এই জাস্টিসটা আমরা চাই, আর এটা আমরা চালিয়ে যাব যতদিন তার বিচার না পাই। এমন শাস্তি দেবে যে দ্বিতীয়বার তারা কোনো মেয়ের দিকে তাকানো শিউরে উঠবে গা তাদের। থেকে 32 দিন হয়ে গেল, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি। সুপ্রিম কোর্টের যে রায়, আমরা সেটা এখনো পর্যন্ত আমরা মেনে নিতে পারছি না। কারণ এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সে আমাদের বোন, আমাদের দিদি, আমাদের ঘরের সন্তান, সে এখনো পর্যন্ত বিচার পায়নি। কেন পায়নি? এতদিন কেন লাগছে? কি ধামাচাপা দেওয়া লাগছে? কি করছে, মানে রাজ্য কি করছে? এগুলোর জন্য আমরা আজকে আবারও প্রতিবাদ জন্য মিছিল দিয়েছি আমরা বারাসাত রামকৃষ্ণপুর অধিবাসীবৃন্দের পক্ষ থেকে। এটা নিয়ে আর মানে বেশি কিছু বলার নেই, শুধুমাত্র আমরা একটাই চাই, সে যারা এটা করেছে, যারা এই দুর্নীতিতে জড়িত আছে, তারা সবাই শাস্তি পাক। আমরা এটাই আমাদের দাবি।